একটা রিট পিটিশন ছিল, যেটা হচ্ছে আমার বাচ্চা সংক্রান্ত ফেসবুকে যত আজে বাজে পোস্ট আছে, ট্রলিং আছে, ভিডিও আছে। সো রিসেন্টলি আপনারা দেখছেন যে আমার 11.5 বছর বয়সী বাচ্চা সানভিকে নিয়ে অনেক রকমের কথা ফেসবুকে যেগুলো হয়েছে, এগুলো আসলে আমার বাচ্চা কখনোই ফেসবুকের আলোচনার বিষয় হতে পারে না। সো সেটা মানে ফেসবুকে যারা আমার বাচ্চাকে নিয়ে বুলিং বা ট্রলিং বা এই ধরনের ভিডিও করছে, বিকজ আমার বাচ্চা কোনো মিডিয়া পারসন না এবং আমি চাইও না আমার বাচ্চাকে নিয়ে এসব হোক। তো আমরা হাইকোর্টে একটা রিট করেছিলাম। তো মহামান্য হাইকোর্ট বিষয়টাকে আমলে নিয়ে অর্ডার দিয়েছে, যে সন্তুষ্ট হয়ে অর্ডার দিয়েছে বিটিআরসিকে যে আমার বাচ্চা সংক্রান্ত সকল এই ধরনের পোস্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরাই দেওয়ার জন্য, এবং যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। জি, 3 দিনের সময় দিয়েছে। সেক্ষেত্রে আমরা আবার কোর্টকে মেনশন করব, আমরা এটা কোর্টে জানাবো, কোর্টের নজরে আনবো যে কন্টেন্টগুলো ডিলিট করা হয়নি, তারপর কোর্ট ব্যবস্থা নেবে। কোর্ট এখানে অর্ডারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই সংক্রান্ত যে লিঙ্কগুলো আমরা দিয়েছি, এই লিঙ্কের বাইরেও আরও যদি কোনো লিঙ্ক থাকে সব কিছু সরাই দিতে। বিটিআরসিকে অলরেডি এটা বিটিআরসির দায়িত্ব, লিঙ্কগুলো রিমুভ করা এটা বিটিআরসির দায়িত্ব। আমাদের কোর্ট আজকে এটা আপনার ডিরেকশন দিয়ে দিয়েছে বিটিআরসিকে। বিটিআরসি এখন এই 3 দিনের মধ্যে সমস্ত যেগুলো আপনার হচ্ছে লিঙ্ক আছে আমার ক্লায়েন্টের আছে, 3 দিনের মধ্যে এটা বিটিআরসির দায়িত্ব এগুলো সব সরানোর জন্য। শুধু যারা 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 এটা ইনভলভ আছে, যাদের ফেসবুক থেকে, যাদের আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে, বিভিন্ন চ্যানেল থেকে যত ধরনের মানে আমার ক্লায়েন্ট আর বাচ্চা রিলেটেড আপনারই আছে, সকল কিছুই আপনার রিমুভ করতে হবে, সেটা কন্টেন্ট হোক, ভিডিও হোক, পোস্ট হোক। আকাশ নিবিড় না, এখানে আরও যারা যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধেই, মানে আসলে আমার ক্লায়েন্টকে নিয়ে তো শুধু আকাশ নিবিড় যে একাই করছে সেটা, আকাশের পাশাপাশি এখন অনেক নিউজ চ্যানেল, আপনার হচ্ছে অনেক ফেসবুক আইডি, বিভিন্ন ফেক পেজ থেকে আপনার অশ্লীল পোস্ট, কমেন্টস, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট তৈরি করা। দেখা যাচ্ছে যে আমার ক্লায়েন্ট লাইভে এসে একটা জিনিস সেল করছে, সেটার একটা ভিডিও ক্লিপস আপনার হচ্ছে তার হাজব্যান্ডকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে, তার মৃত হাজব্যান্ডকে নিয়ে, সব কিছু নিয়ে কিন্তু ছোট ছোট আপনার হচ্ছে কন্টেন্ট তৈরি করছে, আর সেটা খুব অশ্লীল ভাষায় আপনার সেটাকে প্রচার প্রচারণা করছে। এই ধরনের যত রিলেটেড মানে সোশ্যাল মিডিয়াতে যত ধরনের মানে আমার ক্লায়েন্টের হাজব্যান্ড, বাচ্চা, পরিবার রিলেটেড যত ধরনের ইস্যুস আছে, সেগুলো সব কিছু মানে মাননীয় আপনার হাইকোর্ট মহোদয় সেগুলো হচ্ছে আপনার সরানোর জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছে। 3 দিনের মধ্যে সব কিছু আপনার ওখান থেকে বিটিআরসিকে সরিয়ে ফেলতে হবে। আমার লয়ার ওকে ফোন দিয়েছিল, কারণ আমি তো তাকে ব্যক্তিগতভাবে চিনি না, এবং সো আমি তাকে জানি না। তো যখন সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখলাম, তখন আমার লয়ার তার সাথে যোগাযোগ করলে সে 12 লক্ষ টাকা অথবা একটা গাড়ি দাবি করে, যেটার অডিও কল রেকর্ডিং আমরা আদালতে সাবমিট করছি। প্রেস কাউন্সিল 2025-এ যে একটি নতুন অধ্যাদেশ করেছে, সেখানে আপনার স্পষ্ট বলা আছে যে কোনো মানুষ যদি নিজেকে সাংবাদিক বলে দাবি করে, তার কিন্তু গভর্নমেন্ট স্বীকৃত অনুযায়ী একটি সনদ বা লাইসেন্স থাকতে হবে। তার গভর্নমেন্টের কোনো সনদ কোনো কিছুই নেই। আর সে যেটা করেছে আপনার সানভীর বাবা হচ্ছে তার সাথে কথা বলে তাকে কিশোরগঞ্জ নিয়ে গিয়ে তার মা কি কোনো মানে আকাশ নিবিড়ের মা এখানে তো কোনো পার্সন না, তিনি কেন যাবে? শুধু সেটাই না, এখানে সানভীর বাবা তাদেরকে ওখানে নিয়েছে, আমার ক্লায়েন্টের বাসার অ্যাড্রেসও দিয়েছে, আমার ক্লায়েন্টের বাসায় গিয়েও তারা নানা ধরনের হুমকি দামকি প্রদর্শন করে। এবং আমি বর্তমানে যে বাসায় থাকি সে বাসার ঠিকানা সহ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে, যেটা কিনা আমার জন্য আমি ইনসিকিউরিটিতে ভুগি এখন, যেহেতু আমার বাসার ঠিকানা তারা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে। তো আসলে একজন সাংবাদিকের কাজ কিন্তু মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে পর্যালোচনা করা না। একটা সাংবাদিকতা একটা মহৎ পেশা, আমি অনেক রেসপেক্ট করি সাংবাদিকদেরকে, কিন্তু সে এই সাংবাদিক নামটাকে সে বিক্রি করে বা এটাকে সে অপব্যবহার করে বা ভুয়া সাংবাদিক সেজে সে মানুষকে, সে শুধু আমাকে না, এরকম বিভিন্ন মেয়েদেরকে সে উপবিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন পরিমণি থেকে শুরু করে সে বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিকে টার্গেট করে বা উদ্যোক্তাকে টার্গেট করে বা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে টার্গেট করে সে হচ্ছে চাঁদাবাজি করে থাকে। সো যেটা আসলে আইনত অপরাধ। আপনারা জানেন যে চাঁদাবাজি করা বা ব্ল্যাকমেলিং করা বা হচ্ছে সোশ্যালি বুলিং করা, সো এটার আসলে শেষ হওয়া উচিত।